বিভিন্ন দেশে, যে সকল দেশে, পৃথিবীর 16টা দেশে এই জাতিসংঘ মানবাধিকার কমিশন রয়েছে এবং তারা দেশের অভ্যন্তরীণ পলিসি মেকিংয়ে ইন্টারফেয়ার করে। এ কারণে আমরা মনে করি যে এই কমিশন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আন্তর্জাতিক চাপ থাকতে পারে, আন্তর্জাতিক চাপ থাকলেও সবার আগে সরকারের উচিত দেশের জনগণের কথা চিন্তা করা, দেশের জনগণের সাংস্কৃতিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া। জাতিসংঘ এখন পর্যন্ত বিশ্বের কোন দেশে পরিপূর্ণভাবে শান্তি স্থাপনা করতে পেরেছে? আমি যদি জাস্ট দুইটা উদাহরণ বলি, এই দুইটার উদাহরণই যথেষ্ট জাতিসংঘের ব্যর্থতার কারণটা উল্লেখ করার জন্য। আপনি গাজায় ফিলিস্তিনের গণহত্যা দেখুন, ফিলিস্তিনে যে এত গণহত্যা হচ্ছে, জাতিসংঘ এর পরিবর্তে কিছু করতে পেরেছে? এই বিষয়ে তারা কোনো কার্যকর যে পদক্ষেপ সেটা নিতে পেরেছে? তাছাড়া আমরা দেখতে পেয়েছি সিরিয়াতে দীর্ঘদিন গৃহযুদ্ধ চলেছিল, সেখানে কি জাতিসংঘ কিছু করতে পেরেছে? রেদার আমরা দেখতে পাই যে জাতিসংঘ এই কান্ট্রিগুলোতে গিয়ে আরও যুদ্ধ সংঘাত বাড়িয়ে দিয়েছে। কারণ এই জাতিসংঘ হচ্ছে একটা সরাসরি সাম্রাজ্যবাদীদের প্রভাবাধীন একটা সংস্থা, যেটা মূলত শান্তি এবং মানবাধিকার প্রতিষ্ঠান নামে তারা এখানে উল্টে আরো তাদের যে এজেন্ডাগুলো আছে সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করে। বাংলাদেশে মানবাধিকার কমিশন চুক্তির সময় তারা বলেছে কর্মচারীদের দায় মুক্তি, অর্থাৎ এখানে যে কর্মকর্তাগণ কাজ করবে সবাইকে দায় মুক্তি দিতে হবে। একটা স্বাধীন দেশে এভাবে তারা যখন কাজ করবে মানবাধিকারের নামে, যখন তারাই অমানবিকতা করবে, তাহলে তাদের বিচার কিভাবে করা হবে? এভাবে দায় মুক্তি দেওয়া আসলে কিভাবে যুক্তিযুক্ত হয়? এর বাইরে হচ্ছে আমরা বলতে পারি যে বাংলাদেশের চলমান বিচার ব্যবস্থা, বাংলাদেশের মানবাধিকার কমিশন এবং বাংলাদেশে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও রয়েছে বিচারের জন্য। তাহলে ইন্টারিম যে বলছে যে বিচার কাজ জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সময় যে বিচার করে সেইটাকে সহযোগিতা করার জন্য এই মানবাধিকার কমিশনের কার্যালয় দরকার। তার মানে কি বাংলাদেশের বিচার ব্যবস্থা এগুলো এতই দুর্বল, বা বাংলাদেশের যেই ট্রাইব্যুনাল রয়েছে, মানবাধিকার কমিশন রয়েছে, এগুলো তাহলে কাজ, এগুলো তাহলে কি জন্য আছে? মানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যে ঢাকায় অফিসের অনুমোদন দেওয়া হয়েছে, এটার পিছনে আন্তর্জাতিক চাপ আছে কিনা আমার জানা নাই, তবে সম্ভাবনা কম। যদি আন্তর্জাতিক চাপ থাকতো তাহলে কিন্তু জাতিসংঘের মানবাধিকার কার্যালয় কিছু শর্ত দিছে, আপনি জানেন, কিছু কন্ডিশন দিচ্ছে যে দায় মুক্ত হইতে হবে ইত্যাদি ইত্যাদি। মানে এটা একটা দর কষাকষি হয়েছে। আমরা বুঝতে পারি এটার মাধ্যমে যে আসলে গভর্নমেন্ট নিজের তরফ থেকে তাদেরকে ডেকে নিয়ে আসছে। যদি তারা আসতে চাইতো তারা এত শর্ত দিত না, এত কঠিন কঠিন শর্ত দিত না। তারা যদি নিজের থেকে আসতে চাইতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শর্ত দেওয়া হতো, বাট আমরা দেখতে পাচ্ছি তাদের পক্ষ থেকে অনেক কঠিন শর্ত দেওয়া হচ্ছে, দায় মুক্তি ইত্যাদি ইত্যাদি। আমরা মনে করতেছি, মনে হয় না যে আন্তর্জাতিক কোনো প্রেশার আছে। আমাদের দেশে একটি স্বাধীন, আমাদের নিজস্ব একটি কমিশন রয়েছে। আমাদের দেশের মানুষ যখন এত সচেতন, তখন বাইরের দেশ থেকে ভাড়া করে নিয়েছে জাতিসংঘের এই ভাড়ামি প্রতিষ্ঠান আমাদের দেশে স্থাপন করার কোনো মানেই হয় না। আমরা মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের এটা একদমই একটা ভুল সিদ্ধান্ত, এবং তার বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের সচেতন জনগোষ্ঠীর কাছে এটা জানিয়ে সমস্ত কিছু বলে এই চুক্তিটা স্বাক্ষর করার দরকার ছিল, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এটি করেনি। আমাদের এত স্বাদের একটি গভর্নমেন্ট, আমাদের চেতনা, আমাদের মূল্যবোধ, আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এরকম একটি চুক্তিতে স্বাক্ষর করার ফলে আমরা খুবই বিক্ষুব্ধ।